শুরুতেই বলে রাখি আজকের টিউটোরিয়াল ভিডিও, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 154 কেমন? আজকের প্ল্যানটা দুর্দান্ত একটা প্ল্যান। ফিল্ডে থেকে মানুষজনদের চিন্তা ভাবনার কথা কিন্তু আমি টোটাল টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। মানুষ যেরকম ফিউচার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং চায় সেই রকমই কিন্তু আমি নানান টিউটোরিয়াল ভিডিও তৈরি করার জন্য নানান প্ল্যান তৈরি করি। এলআইসির অবশ্যই প্ল্যান, সেই প্ল্যানগুলো কিন্তু আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপিত করি। কেমন? আজকের টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার শুরুতেই বললাম 154। আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, যারা কিনা বলেন এলআইসিতে টাকা সঞ্চয় করা মানে বেকার, যারা কিনা বলেন এলআইসিতে তো মরে গেলে বেশি টাকা পাওয়া যায়, তাদের জন্য স্পেশালি অবশ্যই কিন্তু শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আজকের টিউটোরিয়াল ভিডিওটা কতটা স্পেশাল, আজকের এলআইসির এই কম্বিনেশন প্ল্যানটা কতটা স্পেশাল। অবশ্যই মাত্র ৩ বছর প্রিমিয়াম দিয়ে কিন্তু আপনি একদম গ্যারান্টেড আপনি রিটার্ন পেতেই থাকবেন। অবশ্যই তো এই বিষয়তে এক্সেল ফাইলের মাধ্যমে আলোচনা করব। তার আগে তো জানা দরকার যে আজকের দিনটা কি জন্য বিখ্যাত। অবশ্যই আজকের দিনটা কিন্তু 13ই ফেব্রুয়ারি, রিমেম্বার না নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু অন হার বার্থ অ্যানিভার্সারি। অবশ্যই আজকের দিনটা আরেকটাও গুরুত্বপূর্ণ কারণের জন্য বিখ্যাত, ওয়ার্ল্ড রেডিও ডে হিসেবে কিন্তু আজকের দিনটা পালন করা হয়। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনেতে আজকে একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনার অর্থনৈতিক প্ল্যানিং এর কথা আলোচনা করব, যেটা কিনা ভারতবর্ষের ১ নম্বর সংস্থা, যে সংস্থায় প্রত্যেকটা ভারতবাসীর বিশ্বাস ও ভরসার জায়গা থেকে কিন্তু ১ নম্বর স্থান মানে আরকি অর্জন করে রয়েছে। এইরকম একটা সংস্থায় আপনি প্ল্যান করতে চলেছেন, যেখানে ডাইরেক্ট এক্সেল ফাইলের মধ্যে ঢুকে গেলাম। আপনি সেভিংস করতে হবে মাত্র আপনাকে ৩ টে বছর। মাত্র আপনাকে ৩ টে বছর সেভিংস করতে হবে। ৩ বছর সেভিংস করলেই কিন্তু আপনি আপনার ভবিষ্যতের যে প্ল্যানিং সেটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, এলআইসি শুধু যে সেভিংস বা ইনভেস্টমেন্ট তা কিন্তু নয়। এলআইসি পাশাপাশি ইন্সুরেন্স কভারেজও থাকে, যার জন্য বয়স একটা অনেক বড় ফ্যাক্টর। আমি এলআইসি বেঙ্গলের সকল টিউটোরিয়াল ভিডিওতে বলে থাকি যে বয়স বেশি হয়ে গেলে আপনি কিন্তু হয়তোবা আপনার পছন্দ মতন প্ল্যান নাও করতে পারবেন। কারণ এলআইসি আপনাকে রিফিউজ করে দেবে, তার জন্য বয়স থাকতে থাকতে অবশ্যই ভবিষ্যৎ প্ল্যানিং করছেন আপনারই তো, আপনার পরিবারেরই তো, তা কেন ওটাকে লেটের জায়গায় নিয়ে যাচ্ছেন? এইটাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত। তো বলাই হয়, কথাই আছে, ইন্সুরেন্স সবচেয়ে পেহলে, তো বয়স থাকতে থাকতে প্ল্যান করা উচিত। আমি আজকে যে প্ল্যানটা তৈরি করেছি ৩৪ বছর বয়সের বেসিসে, আজকে ২০২৩ সাল, ২০২৩ সালে ৩৪ বছর বয়স, ৩৫ বছর বয়স আর ৩৬ বছর বয়স। জাস্ট ৩ বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। মানুষ এটাই চায় আমি কম দিন প্রিমিয়াম দেব, বাট আমার সঙ্গে সঙ্গে রিটার্ন চাই না, কিছু বছর বাদে রিটার্ন হোক। পেনশন প্ল্যান তো বয়সকালে রিটার্ন হোক, কিন্তু আমার যেন রিটার্নটা বেশি থাকে। আর প্রথম দিন থেকে একদম শেষ দিন অবধি যেন ইন্সুরেন্স কভারেজ থাকে। শেষ দিন বলতে বোঝায় মানুষ যে ডিওডি, ঠিক আছে? কারণ আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের কারোরই অমরত্ব লাভ করা নয়। আমাদেরকে মানে আমরা অমর নই। আমাদের যা খাদ্যাভ্যাস, যা পলিউশনের জামানা, আমরা কিন্তু কোনো না কোনো একদিন কিন্তু আমাদের ডিওডি দিনটা এসেই যাবে। তো সেই জায়গায় ধরে এলআইসি আপনাকে জানাচ্ছে আপনার ১০০ বছর বয়স অবধি এটার কভারেজ পাওয়া যাবে। ১০০ বছর বয়স অবধি এটার কভারেজ পাওয়া যাবে। দেখুন, ১০০ বছর বয়স অবধি কভারেজ কেমন? ১০০ বছর বয়স অবধি কভারেজ পাওয়া যাবে। অবশ্যই ধীরে ধীরে আলোচনার মধ্যে আসবো। আপনাকে জাস্ট ৩ বছর প্রিমিয়াম দিতে হবে। আর আপনার ৫৪ বছর বয়স থেকে আপনি রিটার্ন পাওয়া শুরু করবেন। ৫৪ বছর বয়সে আপনি ২২,৫০০ টাকা, ২২,৮০০ টাকা পাবেন। ৫৫ বছর বয়সে এককালীন একটা মোটা অঙ্কের টাকা পাবেন। কত? না, ৭,৭৫,৭২৮ টাকা পাবেন। এখন আপনি বলতে পারেন যে আপনি তো অলরেডি ২,০৮,০০০ আর ৬,০০০, ৬,০০০ চারে ১০,০০০, ২,১১,০০০ টাকার মতন, ১২,০০০ টাকার মতন আপনি তো দিয়েই দিয়েছেন। ৬,১২,০০০ টাকার মতন দিয়ে দেওয়ার পর আপনি পাচ্ছেন কত? না ২০ বছর বাদে গিয়ে পাচ্ছেন ৭,৭৫,০০০ টাকা। কি এমন বেশি?
অবশ্যই কি এমন বেশির দিক থেকে বলবো, শেষ অবধি দেখলে তবেই তো জানতে পারবেন না কি এমন বেশি। তো এখানে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, আপনি দেবেন হচ্ছে 6,11,654 টাকা, আর আপনি রিটার্ন পাবেন হচ্ছে 30,98,478 টাকা। এখানেই শেষ নয় বন্ধু, কি এমন বেশি, আপনি প্রথম দিন 2 লক্ষ টাকা দিয়ে নরমাল রিস্ক কভার পাচ্ছেন 37,60,000 টাকা, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার পাচ্ছেন 75,60,000 টাকা। এই যে নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার আপনাকে কোন সংস্থা দেয়? যেই সংস্থায় বিশ্বাস ও ভরসার জায়গায় প্রত্যেকটা ভারতবাসীর মনের মধ্যে ১ নম্বর স্থান অধিগ্রহণ করে রয়েছে, একমাত্র এলআইসি দেবে প্রথম দিন থেকে আপনাকে এরকম রিস্ক কভার। যে রিস্ক কভারটা দেখুন কন্টিনিউ বাড়তে থাকবে। আপনি ৩ বছর প্রিমিয়াম দেবেন, ৩ বছর বাড়তে থাকবে। তারপর কিন্তু রিস্ক কভারটা একটা স্টেবল জায়গায় আসবে এবং সেই স্টেবল জায়গা থেকে কিন্তু আপনার প্রিমিয়াম আর পড়ছে না। আপনার দেখুন রিস্ক কভারটা, নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার দেখুন বছর বাড়তে থাকছে। বছর বাড়তে থাকছে, বাড়তে থাকছে, বাড়তে থাকছে। আপনার যখন থেকে রিটার্ন পাওয়া শুরু হবে তার আগের বছর আসবে কত? ১৬,৮৮,০০০ টাকা। আর ৫৪ বছর বয়সে আপনার যে বছর থেকে রিটার্ন পাওয়া শুরু হবে সেই বছরে কত আসবে? না সেই বছরে আসবে ১৭,৩২,০০০ টাকা নরমাল, আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে ২৩,৮৯,০০০ টাকা। কেমন? তারপরে রিটার্ন পাওয়া শুরু হবে, দেখুন ইন্সুরেন্স কভারেজ আবার একটু কমে যাবে। নরমাল ৭ লক্ষ টাকা, অ্যাক্সিডেন্টাল ৯ লক্ষ টাকা। তারপর দেখুন আবার ইন্সুরেন্স কভারেজ দেখুন আবার বাড়তে থাকবে। এইটা কভারেজ বলতে এটা কিন্তু মেইনলি বলা হয় ফ্যামিলি ফান্ড। পারিবারিক ফান্ড হিসেবেই কিন্তু এটা বিবেচিত হয়। এই পারিবারিক ফান্ডটা কিন্তু কন্টিনিউ দেখুন আপনার ১০০ বছর বয়স অবধি কিন্তু আপনার পরিবারের জন্য কিন্তু সিকিউর করে দিচ্ছেন। পারিবারিক ফান্ড কিন্তু কন্টিনিউ বাড়তে থাকছে। শুধু বাড়তে থাকছে না, দেখুন এখানে বাড়তে যেমন থাকছে, পাশাপাশি আপনার যে রিটার্ন অ্যামাউন্ট পাওয়া, এই ২২,০০০ টাকা করে প্রতি বছর যেটা পেতে থাকছেন, পেতেই থাকছেন, কন্টিনিউ পেতেই থাকছেন, কন্টিনিউ পেতেই থাকছেন। দেখুন আপনার ৭০ বছর, ৭২ বছর, ৭৫ বছর, ৮০ বছর, ৮২ বছর, ৮৩ বছর কন্টিনিউ কিন্তু এইভাবে আপনার ১০০ বছর বয়স, আগের বছর বয়স অবধি কিন্তু, মানে ৯৯ বছর বয়স অবধি আপনি এটা পেতেই থাকছেন। আচ্ছা, এইবার ১০০ বছর বয়সে গিয়ে এলআইসি আপনাকে বলল যে আপনি সব ডকুমেন্টস জমা করুন, কারণ আজকে আপনার ১০০ বছর বয়স হচ্ছে, পাশাপাশি এলআইসি একটা আপনাকে বার্থডে ইন্টিমেশন দেবে, বার্থডে উইশ করবে। তো আপনি যখন আপনার সকল কেওয়াইসি জমা করবেন এবং আপনার অ্যাকাউন্ট ডিটেইলস জমা করবেন, তো আপনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু জমা হবে কত? না ১২,৯৬,০০০ টাকা। ১২,৯৬,০০০ টাকা, ৯৬,৭৫০ টাকা আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। কেমন? তাহলে টোটাল কত জমা হচ্ছে আপনার অ্যাকাউন্টে? ৩০,৯৮,৪৭৮ টাকা আপনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু জমা হচ্ছে। হ্যাঁ, এইবার আপনার ওই কোশ্চেনটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেল যে মরে গেলে বেশি টাকা পাওয়া যায়। অবশ্যই না, আপনি বেঁচে থাকুন, আপনি বেঁচে থাকতে থাকতে আপনি লাইফ লং টাকা পাওয়ার জায়গায় থাকুন, পাশাপাশি আপনার ইন্সুরেন্স কভারেজও বাড়াতে থাকুন। ঠিক আছে? আর একটা কি, যে এলআইসি টাকা রাখা বেকার। আপনি মাত্র ৩ বছর টাকা দিয়ে আপনি টার্ম ইন্সুরেন্স পাচ্ছেন। আপনি পেনশন প্ল্যানিং এর একটা প্ল্যানিং করে নিতে পারছেন। পাশাপাশি আপনি, মানে এইটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর ঘাটাঘাটি করেন তারা খান স্যার নামে একজন ব্যক্তিকে জানেন, যিনি কিন্তু তার একটা টিউটোরিয়াল ভিডিওতে বলেছিলেন যে সে তার ফাদার এন্ড মাদারের জন্য প্ল্যান করেছেন। পেনশন প্ল্যান কেমন ধরনের? না কিছু বছর প্রিমিয়াম দেবেন, যেমন আপনি ৩ বছর প্রিমিয়াম দিচ্ছেন, কিছু বছর প্রিমিয়াম দেবেন, আর তারপরে হচ্ছে পেনশন পাওয়া শুরু করবে, আর তারপরে পেনশন পাওয়া একটা সময়তে বন্ধ হয়ে একটা মোটা লামসাম অঙ্কের টাকা পাবেন। এই প্ল্যানটা সেই প্ল্যানের প্রতিকৃতি কিন্তু, এই প্ল্যানটা সেই প্ল্যানের প্রতিরূপ কিন্তু, এই প্ল্যানটা সেই প্ল্যানই কিন্তু। তো অবশ্যই আপনি চাইতে পারেন যে হ্যাঁ, আপনি এই যে ২২,৮০০ টাকা করে পাচ্ছেন, আপনার ৮৫ বছর বয়সে গিয়ে আপনার এককালীন টাকার দরকার। ২২,০০০ টাকা করে পেলে হবে না। আপনি আপনার নাতি-নাতনির বিয়ের সময়তে কিছু উপহার দিতে চান তাদেরকে। তো এককালীন টাকার দরকার, এককালীন টাকা তুলে নিতে চান। তো অবশ্যই কিন্তু আপনি সারেন্ডার করে দিতে পারবেন। সারেন্ডার করলে কত পাবেন? ১৫,২৩,০০০ টাকা পাবেন। ১৫,২৩,০০০ টাকা পাবেন। কিন্তু আমি সর্ব ভিডিওতে, টিউটোরিয়াল ভিডিওতে বলে থাকি এলআইসি বেঙ্গল চ্যানেলে যে এলআইসি পলিসি সারেন্ডার করা মানে কিন্তু লোকসান। কারণ আপনি এলআইসি আর আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি সারেন্ডার করার যদি প্রসেস করেন সেম। আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কি বলে? টাকা জমা করলে, হচ্ছে ইনভেস্ট করলে সেখানে ইন্টারেস্ট বলে, আর এলআইসি যেহেতু ইন্স্যুরেন্স তার জন্য কিন্তু এলআইসি বলে বোনাস।
এলআইসির বোনাসটা কিন্তু আপনি পাবেন না। আর একটা প্রিম্যাচিওর সারেন্ডার করছেন তার জন্য সারেন্ডার চার্জ কেটে যায়, যার জন্য কিন্তু আপনাকে আমি টোটাল যত টিউটোরিয়াল ভিডিও রয়েছে বলি যে হচ্ছে সারেন্ডার করা এলআইসি পলিসি উচিত না, কিন্তু আপনি লোন নিতে পারেন। ধরুন আপনার লোন দরকার 10 লাখ টাকা, আপনি 10 লাখ টাকা লোন নিন। এই দেখুন এটা হচ্ছে লোনের ঘর, এই লাস্ট ঘরটা হচ্ছে লোনের ঘর, একদম হেডিং এই রয়েছে, এই ঘরটা হচ্ছে লোনের ঘর। তো এই লোনের ঘর থেকে কিন্তু আপনি লোন নিতে পারেন। আপনি আপনার 85 বছর বয়সে কি আপনি লোন পাবেন কত? 12,18,000 টাকা লোন পাবেন। সেই 12,18,000 টাকা ম্যাক্সিমাম লোন, 12,18,000 টাকা ম্যাক্সিমাম লোনের মধ্যে আপনি 10 লক্ষ টাকা লোন নিলেন। 10 লক্ষ টাকা লোন নিয়ে কি হবে? আপনার সুদটা হচ্ছে যেটা হবে সেটা প্রতি 6 মাসে বা 1 বছরে শোধ করে দিলেন লোনের সুদটা। তাহলে লোনের অ্যামাউন্টটা কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকলো, সুদে মূলে সুদে মূলে সুদে মূলে বাড়তে পারলো না। আর আপনার যে 22,000 টাকা রিটার্নটা সেটাও কিন্তু কন্টিনিউ পেতে থাকলেন, সেটাও কিন্তু কন্টিনিউ পেতে থাকলেন। এইবার কি হবে? আপনার 100 বছর বয়সে গিয়ে আপনি হচ্ছে 12,95,000 টাকা পাবেন। সেইখান থেকে প্রিন্সিপাল 10 লক্ষ টাকাটা মাইনাস হয়ে বাকি অ্যামাউন্টটা ফেরত আসবে। এছাড়া যদি আপনার 100 বছর বয়সের মধ্যে, যদি নয় এটা ঘটবেই, 100 বছর বয়সের মধ্যে যখনই কিছু ঘটবে, ধরুন 85 বছর বয়সে টাকা লোন নিলেন আর 93 বছর বয়সে গিয়ে কিছু ঘটলো, আপনি 92 বছর বয়স অব্দি কিন্তু 22,000 টাকা করে পেয়েছেন, 22,800 টাকা করে পেয়েছেন। এবার নরমাল যদি কিছু ঘটে তাহলে 16,92,000 টাকা পাবেন। 16,92,000 টাকা থেকে 10 লক্ষ টাকা কেটে গিয়ে আপনার পরিবার ফ্যামিলি ফান্ড হিসেবে 6,92,000 টাকা পাবে। পাশাপাশি কি, যদি অ্যাক্সিডেন্টালি কিছু হয় তাহলে 19,77,000 টাকা পাবেন। তো 19,77,000 টাকা থেকে 10 লক্ষ টাকা কেটে গিয়ে 9,77,000 টাকা আপনার পরিবার এককালীন টাকা হিসেবে পাবে, ফ্যামিলি ফান্ড হিসেবে টাকা পাবেন। তো এই প্ল্যানটার এখানেই মাধুর্য, এই প্ল্যানটার এখানেই গুরুত্ব। আজকের দিনে দাঁড়িয়ে আপনি জেনে যাচ্ছেন যে আপনি কত টাকা দিচ্ছেন, আপনি জাস্ট 3 বছর টাকা দিচ্ছেন। 3 বছর টাকা দিয়ে আপনি লাইফ লং গ্যারান্টেড ইন্স্যুরেন্স কভারেজ পাচ্ছেন, যেটাকে কিনা বলা হয় ফ্যামিলি ফান্ড। পাশাপাশি আপনি এককালীন একটা টাকা পাচ্ছেন রিটায়ারমেন্টের মানে কাছাকাছি সময় থেকে, মানে আপনার 55 বছর বয়সে গিয়ে। আর 54 বছর বয়স থেকে কিন্তু আপনার 22,800 টাকা করে লাইফ লং আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতেই থাকলো, যেটা কিনা আপনি ধরে নিতেই পারেন যে সেই সময় হিসাবে কিন্তু মেডিকেল খরচা, মেডিসিন খরচা হিসেবে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন, অথবা হাত খরচা হিসেবেও কিন্তু আপনি সেটাকে ইউজ করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনার ভবিষ্যৎ প্ল্যানিং করছেন, আদার্স যত ইনস্টিটিউশন আছে সব জায়গায় সেভিংস করে যেতে হয় একটা সার্টেন পিরিয়ড এর জন্য। সেভিংস করার পরে যখন ম্যাচিউর করে তখনকার সুদ অনুযায়ী টাকা পাওয়া যায়। আর এলআইসি তে না, প্রথম দিন থেকে আপনি ক্রিয়েট করে ফেলছেন, যে আপনি কবে কত টাকা পাবেন, তারপর আপনি সেভিংস করছেন, তারপর রিটার্ন পাওয়া শুরু হয়ে যাচ্ছে। এলআইসির যত প্ল্যান আছে সব হচ্ছে ক্রিয়েট এন্ড সেভিং মেথডে চলে। আর আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যত প্ল্যান আছে সেখানে কিন্তু আগে সেভিংস দেন ক্রিয়েট মেথডে চলে। তো এলআইসি কিন্তু এইখানে কিন্তু সবার থেকে আগে। অবশ্যই বলবো আগে ভিত শক্ত করা উচিত, এলআইসি করুন, এলআইসি করে নিজের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষিত করুন, এবং এলআইসি করে পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থাকে সুরক্ষিত করুন। দেন আপনি অন্যান্য অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, টাকা বাড়ানোর জায়গা রয়েছে, সেখানে কিন্তু আপনি আপনার টাকা ইনভেস্টমেন্ট বা সেভিংস করতেই পারেন। কিন্তু পাশাপাশি বলবো যে এই কথাটা বলার আমার অন্যতম কারণ, অন্যান্য সব ইনস্টিটিউশন আছে না যেখানে টাকা বেশি ইন্টারেস্ট পাওয়া যায় এরকম আর কি বন্দোবস্ত চলে, তো সেটা কিন্তু প্রবাবিলিটি একটা কথা রয়েছে, বাট আপনার ফিউচারে পেনশনের কোনো প্রবাবিলিটি ব্যাপার নেই, ওটা কিন্তু অবশ্যম্ভাবী। আপনার ছেলে বা মেয়ের ফিউচার প্রভিশন করে দেওয়া, ওটা কিন্তু কোনো প্রবাবিলিটি নাই, ওটা কিন্তু একটা প্রসেসের মধ্যেই, ওটা পারপাস অফ নিডস এর মধ্যেই। আপনার ভবিষ্যতে আপনার পরিবারকে সুরক্ষিত রাখার দরকার, এইটা কিন্তু কোনো প্রবাবিলিটি নয়, এটা কিন্তু কোনো প্রবাবিলিটির জায়গা নয়, এখানে কিন্তু পারপাস অফ নিডস এর মধ্যে, দায়িত্বের মধ্যে পড়ে। তো গ্যারান্টেড ইনস্টিটিউশন যেখানে কিনা বিশ্বাস ও ভরসা রাখতে পারেন, সেই ইনস্টিটিউশন ছেড়ে আগে সেই ইনস্টিটিউশনে প্রসেস না করে অন্য জায়গায় কেন? অবশ্যই বলবো আপনি এলআইসি তে আগে নিজের বেস জায়গাটা কিন্তু কমপ্লিট করতে হবে আপনাকে, দেন আপনাকে অন্য জায়গায় অন্য সব চিন্তা ভাবনা করতে হবে। আজকে যে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আলোচনা করলাম না, অবশ্যই এই রকম জাতীয় প্ল্যানই মানুষ চেয়ে থাকে, তার জন্য কিন্তু আজকে এই রকম প্ল্যানের একটা ভিশন আপনার চোখের সামনে তুলে ধরার ব্যবস্থা করলাম আর কি। আপনি চোখ বন্ধ করে সেই দিনটা দেখতে পারেন, তাহলে কিন্তু আজকে এই প্ল্যানের বন্দোবস্ত বা চিন্তা ভাবনা করতে পারবেন। নতুন বছর
বছর এসে গেছে, ১ মাস হয়ে গেছে। সেকেন্ড মান্থ ফেব্রুয়ারি মান্থ, আজকে ১৩ তারিখ। আজকের গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি এই প্ল্যানের কথা যদি চিন্তা ভাবনা করেন, কালকেই যদি প্ল্যানটা প্রসেস করেন, তাহলেই কিন্তু আপনার শুধু নয়, আপনার পরিবারেরও অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখার একটা স্তম্ভ তৈরি করে ফেলতে পারবেন। এইবার আসা যাক যে আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করলাম তার জিস্ট, মেইন অংশে যে কি নিয়ে আলোচনা করলাম। আপনাকে জাস্ট পে করতে হবে ৩ বছর। ৩ বছর জাস্ট ৳২,০০,০০০ পে করতে হবে অ্যান্ড গ্যারান্টেড গেট অ্যাট্রাকটিভ বেনিফিট অ্যাজ, এবং গ্যারান্টেড অ্যাট্রাকটিভ বেনিফিট হিসেবে আপনি পাবেন কি ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি। আপনার ৫৫ বছর বয়সে গিয়ে ট্যাক্স ফ্রি, কোন ট্যাক্স দিতে হবে না। ৳৭,৭৫,৭২৮ ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি পাবেন। ইনক্রিজিং কভার আপ টু 100 ইয়ার্স অব্দি ৳১৯,৭৭,৮২৯ হচ্ছে লাইফ কভার। ফ্যামিলি ফান্ড হিসেবে একটা টাকার কিন্তু বন্দোবস্ত থাকবে। লাইফ টাইম ইয়ারলি পেনশন টোটাল ট্যাক্স ফ্রি আফটার 20 ইয়ার্স। ওই যে বললাম ৫৪ বছর বয়স থেকে ৳২২,৮০০ করে আপনি পেতেই থাকবেন। নমিনি ফান্ড আপ টু এজ 100 ইয়ার্স অব্দি কত না ৳১২,৯৬,৭৫০। আজকের এই প্ল্যানটা যেটা আলোচনা করলাম না, অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। মানুষ এই জাতীয় প্ল্যানই চায়, সেই প্ল্যানই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন? আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার। যাবার আগে বলে যাই, অবশ্যই যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে আপনার কাছে তুলে ধরতে। আর পাশাপাশি বলব যে হ্যাঁ, যদি মনে করেন যে আপনার কোনো রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল এ কেউ, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট কেউ এই প্ল্যানটা করলে তার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষিত হবে, তার পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত হবে, তাকে অবশ্যই শেয়ার করুন। সে যখন থেকে এটা সুবিধা পাবে না, সে কিন্তু আপনার কথা একবারের জন্য হলেও মনে করবে। সেখানেই কিন্তু আপনার কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। ঠিক যেমনটি আমি এইরকম টিউটোরিয়াল ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করি, যেটা করে কিন্তু মানুষ ভবিষ্যতে অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকার বন্দোবস্ত করতে পারে। আর যদি কোনো মানুষ যদি করে না, আমাকে কমেন্টস করে, আমাকে WhatsApp করে, হ্যাঁ আমি প্ল্যানটা করেছি, তাহলেই কিন্তু আমার ভালো লাগা কাজ করে। পাশাপাশি বলব এই নিচে স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে 8100144145, এই নাম্বারটা অবশ্যই আপনি আপনার ফোন বুক সেকশনে গিয়ে সেভ করে রাখবেন। হ্যাঁ, এলআইসির প্ল্যান রিলেটেড কোন সার্ভিসের দরকার পড়লে অবশ্যই কিন্তু এই নাম্বারে জাস্ট আপনার পলিসি নাম্বারটা আর হচ্ছে কি যে কি পারপাস এ আপনার সার্ভিসিং চাই। এলআইসির কোন পারপাস এ অ্যাড্রেস চেঞ্জ করতে চান, নমিনির নাম চেঞ্জ করতে চান, আপনার পলিসি প্রিমিয়াম মোড চেঞ্জ করতে চান, না আপনি আপনার এলআইসি পলিসি ব্রাঞ্চটা চেঞ্জ করতে চান, অবশ্যই লিখে দেন। নিশ্চয়ই কিন্তু ডোর স্টেপে সার্ভিস পেয়ে যাবেন। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য আবারও জানাই নমস্কার। টাটা।